মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে যাচ্ছে। যে ইরান একসময় শুধু তেল রপ্তানির জন্য পরিচিত ছিল, তারা আজ এমন সব ভয়ঙ্কর আর অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করছে যা দেখে পরাশক্তিগুলোরও ঘুম হারাম। এত নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপের মধ্যেও কিভাবে এত দ্রুত নিজেদের এতটা শক্তিশালী করে তুলল দেশটি? আর কি গোপন অস্ত্র লুকিয়ে আছে তাদের অস্ত্রাগারে? চলুন আজকের আয়োজনে জেনে নিই ইরানের সেই সব কাঁপানো সামরিক প্রযুক্তির কথা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বের লুকানো সত্য চ্যানেলের নতুন একটি ভিডিওতে। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকের তথ্যগুলো আপনাকে সত্যিই অবাক করবে। ইউরান 9 রোবট ট্যাঙ্ক। এটি হলো ইরানের ব্যবহৃত এমন এক রোবট ট্যাঙ্ক যা যুদ্ধের মাঠে শত্রুপক্ষের জন্য একাই 100। ইরানের সেনারা সামনে না গিয়ে দূর থেকে কমান্ড দেয়, আর তাদের জায়গায় ইউরান 9 সামনে গিয়ে যুদ্ধ করে। এর কাজ হচ্ছে শত্রুকে খুঁজে বের করা, লক্ষ্য ঠিক করা এবং সঠিক সময়ে আক্রমণ করা। এতে রয়েছে 30 মিলিমিটার কামান, মেশিনগান ও গাইডেড মিসাইল, অর্থাৎ যে কোনো দিক থেকে আক্রমণ এলে এটি সহজেই সামলাতে পারে। এটি এআই নিয়ন্ত্রিত, তাই নিজেই বুঝতে পারে কে বেশি শক্তিশালী, কাকে আগে আক্রমণ করা দরকার এবং কিভাবে পরিকল্পনা করে সামনে এগোতে হবে। তাছাড়া রিমোট কন্ট্রোল সিগন্যাল হারিয়ে গেলেও এই রোবট একা যুদ্ধ চালিয়ে যেতে পারে। সামনে কোনো বিপজ্জনক এলাকা থাকলে রোবটটি আগেই সেখানে ঢুকে পড়ে এবং চারপাশে স্ক্যান করে শত্রুর অবস্থান নিশ্চিত করে দ্রুত আক্রমণ চালায়। এই রোবট আসার পর থেকে ইরান অনেক ক্ষেত্রেই সৈন্যদের সরাসরি সামনে পাঠানো কমিয়ে দিয়েছে। ক্লাস্টার বোমা। এটি হলো এমন এক ধরনের বোমা যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। এটি বানাতে অনেক উন্নত প্রযুক্তির দরকার হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি সাধারণ কোনো বোমার মতো নয়। বাইরে থেকে দেখতে এটি বড় একটি বোমার মতো মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে আরও 100-এর বেশি ছোট বোমা। এই বোমাগুলো সাধারণ প্লেন বা যুদ্ধ বিমান থেকে ফেলা হয়। মাটির কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর পর এটি নিজে থেকেই খুলে যায় এবং ভেতরে থাকা 100-এর বেশি ছোট বোমা চারিদিকে ছড়িয়ে পড়ে। এর বিশেষ ক্ষমতা হলো এটি সাধারণ বোমার তুলনায় অনেক বড় এলাকায় আঘাত হানতে পারে। শুধু একটি বোমা দিয়েই বড় একটি এলাকার বিভিন্ন জায়গায় একসাথে অ্যাটাক করা সম্ভব। লেজার ওয়েপন। বিশ্বের সবচেয়ে গোপন অস্ত্রগুলোর মধ্যে অন্যতম হল লেজার ওয়েপন। চীনের তৈরি এই লেজার ওয়েপন এমন একটি সিস্টেম যা বন্দুক বা রকেটের মধ্যে কোনো শব্দ করে না, বরং একেবারে নীরবে শত্রুর ড্রোন বা যুদ্ধবিমানের সেন্সরকে পুড়িয়ে দিতে পারে। এই লেজার ওয়েপন ব্যবহার করে ছোট বড় যে কোনো ধরনের ড্রোন আকাশ থেকে নামিয়ে ফেলা যায়। চীনের ভাষ্য মতে এই লেজার এতটাই শক্তিশালী যে এটি ফাইটার জেটকেও মাটিতে নামিয়ে আনতে পারে। এতে কোনো শব্দ হয় না, কোনো ধোঁয়াও দেখা যায় না, শুধু ড্রোনটা হঠাৎ আকাশ থেকে নিচে পড়ে যায়। ইরানের অফিসিয়াল সামরিক সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে যে চীনের এই লেজার ওয়েপন ইরান ইতিমধ্যে প্রাথমিকভাবে ব্যবহার শুরু করেছে, আর এই খবরটাই পুরো বিশ্বকে সবচেয়ে বেশি অবাক করেছে। ব্যাস্টিয়ান পি মিসাইল সিস্টেম। এটি হলো ইরানের সমুদ্র রক্ষাকারী মিসাইল সিস্টেম। মূলত এই মিসাইল সিস্টেমের কারণেই ইরানের সমুদ্রপথ দিয়ে কোনো ফাইটার জেট মিসাইল সিস্টেম। এটি হলো ইরানের সমুদ্র রক্ষাকারী মিসাইল সিস্টেম। মূলত এই মিসাইল সিস্টেমের কারণেই ইরানের সমুদ্রপথ দিয়ে কোনো ফাইটার জেট বা শত্রু জাহাজ সহজে ঢোকার সাহস করে না। সহজভাবে বললে এটি বিশাল ট্রাকের ওপর বসানো এমন একটি সিস্টেম যা সমুদ্রের দিকে আসা শত্রুর জাহাজ বা বিমানের ওপর মিসাইল ছুড়তে পারে। একটি পুরো সিস্টেমে থাকে কয়েকটি লঞ্চার ট্রাক, কমান্ডের গাড়ি এবং লোডিং গাড়ি। এই সিস্টেমটি ইরানের আধুনিক রাডারের সাথে যুক্ত থাকে। এতে ব্যবহার করা হয় P-800 সিরিজের মিসাইল, যা সুপারসনিক গতিতে উড়ে গিয়ে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলোর গতি প্রতি ঘন্টায় প্রায় 1600 কিলোমিটারের বেশি। ইরান এগুলোকে এমনভাবে মোতায়েন করেছে যে এটি প্রায় 800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত করতে পারে। একে বিশেষ ট্রাকে রাখা হয় যাতে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। এর পুরো সিস্টেমে বিশেষ কালার কোটিং ব্যবহার করা হয়েছে, যার ফলে শত্রুর স্যাটেলাইট সহজে একে শনাক্ত করতে পারে না। V-22 অসপ্রে বিমান।
ইরানের আকাশে উড়তে দেখা গিয়েছে বিখ্যাত বিমান V-22 অসপ্রে। এটি পৃথিবীর এমন একটি বিমান যা হেলিকপ্টারের মতো সোজা ওপরে উঠতে পারে এবং একইভাবে নিচেও নামতে পারে। এর গতি প্রতি ঘন্টায় প্রায় 900 কিলোমিটার। মূলত একে ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রের ভারী সরঞ্জাম ও সৈন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত নিয়ে যাওয়ার জন্য। যেখানে সাধারণ বিমানের উড়ার জন্য রানওয়ে লাগে, সেখানে এই বিমান ব্যবহার করে সেনারা খুব দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারে। এই বিমান একসাথে প্রায় 80 টন ওজন নিয়ে উড়তে পারে। 2025-এর শেষের দিকে এই বিমান ইরানের হাতে এসেছে বলে জানা যায় এবং বর্তমানে ইরানের আকাশে একে উড়তেও দেখা গিয়েছে। অ্যাডভান্সড মাল্টি লঞ্চ মিসাইল সিস্টেম। এটি ইরানের এমন একটি মিসাইল সিস্টেম যা খুব কম দেশের কাছেই রয়েছে। মূলত রাশিয়ার প্রযুক্তির উপর ভিত্তি করেই এটি তৈরি করা হয়েছে। একে এমনভাবে নকশা করা হয়েছে যেন খুব অল্প সময়ের মধ্যে অনেক মিসাইল একসাথে ছোড়া যায়। পুরো ইরানের সীমান্ত জুড়ে এই সিস্টেমগুলোকে বসানো আছে। এটি শুধু শত্রুর ফাইটার জেটেই আক্রমণ করে তা নয়, বরং শত্রুর ছোড়া মিসাইল বা বোমাকেও মাঝ আকাশে ধ্বংস করে দিতে পারে। বলা হয় যে এই পুরো সিস্টেম প্রতি সেকেন্ডে প্রায় 600 মিসাইল ছুড়তে পারে। দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশে মিসাইলের বৃষ্টি হচ্ছে। শাহেদ 129 স্পাই ড্রোন। এটি ইরানের তৈরি মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নত স্পাই ড্রোন। এটি মাটি থেকে প্রায় 17 কিলোমিটার উঁচুতে উঠতে পারে এবং একই সময়ে 24 ঘন্টার বেশি সময় ধরে আকাশে থেকে নজরদারি চালাতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি একই সাথে কয়েকটি দেশের উপর নজর রাখতে পারে এবং শত্রুর বিভিন্ন যোগাযোগ সিগন্যাল শনাক্ত করতে সক্ষম। এর শক্তিশালী সেন্সর ও ক্যামেরা 1000 কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করতে পারে। শুধু নজরদারিই নয়, এটি মিসাইলও বহন করতে পারে। এর নাইট ভিশন সেন্সরের কারণে রাতের আঁধারেও অপারেশন চালানো সম্ভব। এমনকি বালুঝড় বা খুব খারাপ আবহাওয়ার মধ্যেও এটি নিখুঁতভাবে কাজ করতে পারে, যা অনেক সামরিক বিশেষজ্ঞকেও অবাক করেছে। ইরানের এই অবিশ্বাস্য সামরিক উত্থান প্রমাণ করে যে নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়েও প্রযুক্তি আর মিত্রদের সাহায্যে বিশ্বকে চমকে দেওয়া সম্ভব। আজকের ভিডিওতে দেখানো এই অত্যাধুনিক অস্ত্রগুলোর মধ্যে কোন প্রযুক্তিটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আর অজানা আর রোমাঞ্চকর তথ্য জানতে বিশ্বের লুকানো সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।